আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আসছি ওই যে কুচরিত্রবান গুলাকে সুচরিত্রওয়ালা বানাইবার জন্যে, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ এদেরকে, খারাপ মানুষগুলাকে ভালো রাস্তা দেখাইবার জন্যে আমি আসছি। আমি আসছি মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবার জন্যে। আমি আসছি মানুষের চরিত্রের উপরে মেহনত করার জন্যে। আমি আসছি মানুষের কলবের উপরে মেহনত করার জন্যে। কোন রাস্তায় কল্যাণ? সুন্নতের রাস্তায় কল্যাণ। কোন রাস্তায় দাম? সুন্নতের রাস্তায় দাম। এই জন্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কল্যাণ চায়। আল্লাহর কসম, সুন্নতের রাস্তা ছাড়া কল্যাণ নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তি চায়। আল্লাহর কসম, সুন্নতের রাস্তা ছাড়া অন্য রাস্তায় শান্তি নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইজ্জত চায়। আল্লাহর কসম, সুন্নতের রাস্তা ছাড়া অন্য রাস্তায় ইজ্জত নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ বরকত চায়। আল্লাহর কসম, সুন্নতের রাস্তা ছাড়া অন্য রাস্তায় কোনো বরকত নাই, কোনো মাগফিরাত নাই, কোনো নাজাত নাই। এই জন্যে সুন্নাতুন রহমাতুন, সুন্নত মানে রহমত, সুন্নত মানে রহমত, সুন্নাতুন বারাকাতুন, সুন্নত মানে বরকত, হায়াতে বরকত, রিজিকে বরকত, স্বাস্থ্যে বরকত, চেহারায় বরকত, এলেমে বরকত, আমলে বরকত, আখলাকে বরকত, চরিত্রে বরকত, সব জায়গায় শুধু বরকত। সুন্নত অনুযায়ী চলে দেখো রে বাবা, শুধু বরকত আর বরকত। আল্লাহ বরকত রাখছে সুন্নতের রাস্তার ভিতরে। সুন্নাতুন মাগফিরাতুন, সুন্নত মানে মাগফিরাত, সুন্নত মানে ক্ষমা। সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের অনুসারী হইয়া ক্ষমা পাইয়া গেছে গা। সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের অনুসরণ কইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে প্রশ্ন করলেন, এই মিয়া তুমি শুধু বাজারে যাও কেন? সুবহানাল্লাহ বলবেন না? বাজার তো নিকৃষ্ট জায়গা, আল্লাহ রাসূল তো বলছে। এখন এটার মধ্যে আপনি বসে থাকবেন? এক সাহাবীকে আল্লাহ রাসূল বলে, কিও তুমি শুধু বাজারে যাও কেন? এই মিয়া তুমি শুধু বাজারে যাও কেন? সকালে বাজার, দুপুরে বাজারে, বিকালে বাজারে, রাতে বাজারে। সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, বাজারে বেশি মানুষ পাওয়া যায়, বেশি মানুষ দেখা যায়, আর বেশি মানুষ পাওয়া গেলে বেশি বেশি সালাম দেওয়া যায়। যদিও বাজার নিকৃষ্ট বলছে, কিন্তু সাহাবী তো বাজারটারে নিকৃষ্ট রাখে নাই। সাহাবী তো বাজারটারে উৎকৃষ্ট বানাই লিছে। সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, বাজারে বেশি বেশি মানুষ, বেশি বেশি সালাম দেওয়া যায়। একবার সালাম দিলে 30টা নেকি, দুইবার সালাম দিলে 60, তিনবার দিলে 90, কত নেকি আমি পাইয়ে যাই। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, নিকৃষ্ট জায়গাটাকে তুমি উৎকৃষ্ট বানায় ফেলছো সালামের মাধ্যমে। কেননা আল্লাহর পয়গম্বর বলেছেন, দৈনিক যদি 20 জনকে কেউ সালাম দেয়, আর ওই দিন যদি তার মৃত্যু হয়, মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই, মানুষকে নেগলেক্ট করতে নাই, মানুষকে নিয়ে হাসতে নাই, মানুষকে নিয়ে মস্কারি করতে নাই। আজকে আমি যাকে নিয়ে মস্কারি করব, আগামীকাল আল্লাহ এই চেয়ার থেকে আমাকে
নামাইয়া আমার চেয়ারটা আল্লাহ তাকে দিয়া দিতে পারে। কথা বোঝেন নাই মনে হয়? এই জন্য ওই মানুষটা দামি যেই মানুষটা একটা খারাপ মানুষকে ভালো করার চিন্তা ভাবনা করে, একটা খারাপ মানুষকে ভালোর দিকে ডাকে, ভালোর দিকে ডাকে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আসছি ওই যে কুচরিত্রবান গুলাকে সুচরিত্রওয়ালা বানাইবার জন্যে, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ এদেরকে, খারাপ মানুষগুলাকে ভালো রাস্তা দেখাইবার জন্যে আমি আসছি। আমি আসছি মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবার জন্যে। আমি আসছি মানুষের চরিত্রের উপরে মেহনত করার জন্যে। আমি আসছি মানুষের কলবের উপরে মেহনত করার জন্যে। কোন রাস্তায় কল্যাণ? সুন্নতের রাস্তায় কল্যাণ। কোন রাস্তায় দাম? সুন্নতের রাস্তায় দাম। এই জন্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কল্যাণ চায়। আল্লাহর কসম, সুন্নতের রাস্তা ছাড়া কল্যাণ নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তি চায়। আল্লাহর কসম, সুন্নতের রাস্তা ছাড়া অন্য রাস্তায় শান্তি নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইজ্জত চায়। আল্লাহর কসম, সুন্নতের রাস্তা ছাড়া অন্য রাস্তায় ইজ্জত নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ বরকত চায়। আল্লাহর কসম, সুন্নতের রাস্তা ছাড়া অন্য রাস্তায় কোনো বরকত নাই, কোনো মাগফিরাত নাই, কোনো নাজাত নাই। এই জন্যে সুন্নাতুন রহমাতুন, সুন্নত মানে রহমত, সুন্নত মানে রহমত, সুন্নাতুন বারাকাতুন, সুন্নত মানে বরকত, হায়াতে বরকত, রিজিকে বরকত, স্বাস্থ্যে বরকত, চেহারায় বরকত, এলেমে বরকত, আমলে বরকত, আখলাকে বরকত, চরিত্রে বরকত, সব জায়গায় শুধু বরকত। সুন্নত অনুযায়ী চলে দেখো রে বাবা, শুধু বরকত আর বরকত। আল্লাহ বরকত রাখছে সুন্নতের রাস্তার ভিতরে। সুন্নাতুন মাগফিরাতুন, সুন্নত মানে মাগফিরাত, সুন্নত মানে ক্ষমা। সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের অনুসারী হইয়া ক্ষমা পাইয়া গেছে গা। সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের অনুসরণ কইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুন্নতের উপরে চলার কারণে তাদের দাম বেড়ে গেছে, তাদের মর্যাদা বেড়ে গেছে। হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি নিজের স্ত্রীকে নিয়ে দৌড় দিলেন। রাতের অন্ধকারে, রাত্রে 3টার সময় দৌড় দিলেন। দৌড় দিয়া গিয়া পেঁপে গাছের নিচে, আম গাছের নিচে গিয়া দাঁড়াইলেন। আবার 1 সপ্তাহ পরে আবার দৌড় দিলেন, আবার গিয়া আম গাছের নিচে গিয়া দাঁড়াইলেন। স্ত্রী ডাক দিয়া কয়, বুড়া বয়সে আপনি কি রস করেন নাকি? সুবহানাল্লাহ বলবেন? বুড়া বয়সে কি ঢং করেন আপনি? আমার নিয়ে দৌড় মারেন রাতের বেলা? তাহাজ্জুদ পড়বেন না? শেষ রাতে মানুষ তাহাজ্জুদ পড়ে জিকির করে, 12 তাসবিহ জিকির করে, আর আপনি আমার নিয়ে দৌড় মারেন। আপনি কি বয়স হয়েছে না? সুবহানাল্লাহ বলবেন না কিছু? হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি জবাব দে, স্ত্রী তোমার কথার জবাব পড়ে দেবো, আগে আসো 2টা হাত তুলি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কথার জবাব দেবো, পড়ে আসো 2টা হাত তুলি। স্ত্রী হাত উঠে এলেন আম গাছের নিচে, 2টা হাত তুললেন। হযরত থানবী 2টা হাত তুললেন। হাত তুলে ডাক দেয়া কই, প্রভু গো, ওগো মালিক, তোমার নামের কসম দিয়ে বলি গো, এই যে দৌড় দিলাম, এই দৌড়টা নফসের দৌড় না, এটা মনে প্রশান্তির কোনো দৌড় না, এটা পৃথিবীর কোনো আনন্দের দৌড় না। এই দৌড়টা দিলাম তোমার নবীর সুন্নতের নকল করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার নকল করলাম। আমার স্ত্রীটার দৌড়
আম্মা জান আয়েশার দৌড়ের সাথে মিলায়া দাও, আমার দৌড়টা নবীর দৌড়ের সাথে মিলায়া দাও, আল্লাহ গো কবুল করে নাও। স্ত্রী ডাক দেয়া কয় আমিন, আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে আছে স্বামী যদি দোয়া করে, স্ত্রী যদি আমিন বলে, সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। স্বামী দোয়া করছে, আল্লাহ আমি নফসরে খুশি করার জন্য দৌড় দেই নাই, বরং তোমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘুম থেকে উঠাইয়া বলছে, আয়েশা চলো একটা দৌড় দেই, চলো একটা দৌড় দেই। সুবহানাল্লাহ বলবেন না? চলো একটা দৌড় দেয়, দৌড় দেয়। আম্মা জান আয়েশা আগে চলে গেলেন, নবীজি পিছনে পড়ে গেলেন। আবার কিছুদিন পরে আয়েশাকে ডাক দেখা, আয়েশা চলো আর একটা দৌড় দেই। ওই দিন আয়েশা পিছনে পড়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ গো, তোমার নবীর দৌড়ের সাথে যদি আমার দৌড়টা যদি মিচিং হয়, তোমার নবীর দৌড়ের সাথে যদি আমার দৌড়টা যদি এইভাবে একটু নকল করি, আর এটাই যদি উদ্দেশ্য হয়, আল্লাহ এই দৌড়ের বদৌলতে আমারে মাফ করে দিও। নবীর দৌড়ের সাথে যদি আমার দৌড়টা বনে যায়, মাফ করে দিও। নবীর আয়েশার দৌড়ের সাথে যদি আমার স্ত্রীর দৌড়টা বনে যায়, তাহলে মাফ করে দিও। জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আজকের আমলটা কবুল করে নাও। আমি যেহেতু তোমার নবীর নকল করছি, আমি যেহেতু তোমার নবীর স্ত্রীকে আম্মা জান আয়েশাকে নকল করেছি, আল্লাহ এটা কবুল করে নাও। এইভাবে দোয়া করে করে চোখের পানিগুলো জোর করে ছেড়ে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হে আমার বান্দা বান্দিরা, খ্রিস্টানের রং ধরো না। হে আমার বান্দা বান্দিরা, হিন্দুদের রং ধরো না। হে আমার বান্দা বান্দিরা, ইস্কনের রং ধরো না। হে আমার বান্দা বান্দিরা, নাস্তিকদের রং ধরো না, মুরতাদদের রং ধরো না। তোমরা আল্লাহর রং ধরো, তোমরা ইসলামের রং ধরো, তোমরা আল্লাহর রং ধরো, তোমরা নবীর সুন্নতের রং ধরো। যেই রং ধরলে আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। যেই রং ধরলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, যেই রং ধরলে তোমরা দামি হয়ে যাবে, যেই রং ধরলে তোমরা হিরু হয়ে যাবে, ওই রং ধরো। নবীর সুন্নতের রং ধরো, নবীর সুন্নতের রং ধরো। ওয়ামাল আহসানু মিনাল্লাহি সিবগা। আর নবীর সুন্নতের রঙের মতো এর থেকে বড় দামি রং আর কি হতে পারে? আর কি হতে পারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। নবীর সুন্নতের রঙের মতো এর থেকে দামি রং আর কি হতে পারে? নবীর সুন্নতের রং হলো সবচেয়ে দামি রং। সব জায়গায় সুন্নত আছে। বিবাহ শাদীতে সুন্নত আছে, ঘরে ঢুকতে সুন্নত আছে। আপনি ঘরে ঢুকবেন, আসসালামু আলাইকুম বইলা ঘরে ঢুকেন, আসসালামু আলাইকুম বইলা ঘরে ঢুকেন। ঢুকলে কি হবে? ঘরটা আল্লাহর রহমত দিয়া ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঘরটা আল্লাহর রহমত দিয়া ভরপুর হয়ে যাবে। আপনি যদি ঘরে ঢুকেন, তো ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকেন, তো ঘরটা আল্লাহর রহমত দিয়া ভরপুর হয়ে যাবে। আবার প্রকান্তরে আপনি যখন গাড়িতে উঠবেন, তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাড়িতে উঠেন, আয়াতুল কুরসি পড়েন, গাড়িটা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গাড়িটা নিরাপদ হয়ে যাবে। আপনার এই সুন্নতের ওসিলায় সবাই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে, সবাই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে আপনার এই সুন্নতের ওসিলায়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটেন, আর মাটির দিকে তাকায়া তাকায়া হাঁটেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুমিনদেরকে বলেন এরা যাতে সুন্নত তরিকা মতো হাঁটে, দৃষ্টি মাটির দিকে রাখে, দৃষ্টি যাতে নত রাখে, মাটির দিকে তাকায়া হাঁটে, নজরকে যাতে হেফাজত করে। হে নবী, কেউ যদি নজরকে হেফাজত করে তো তার ঈমান হেফাজত হয়ে যাবে। কেউ যদি নজরকে হেফাজত করে তো তার ইবাদত বন্দেগী সব ঠিক হয়ে যাবে। কেউ যদি নজরকে হেফাজত করে তো সে জিকিরের মজা পাওয়া যাবে, সে নামাজের মজা পাওয়া যাবে। তো আপনি মুমিনদেরকে বলে দেন এরা যাতে নজরকে কি করে বলেন, হেফাজত করে, নজরকে হেফাজত করে। এই সুন্নত তরিকা যদি কেউ হাঁটে তো এই হাঁটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কদমে কদমে সওয়াব দান করে। সুবহানাল্লাহ, জোরে কান। কদমে কদমে সওয়াব দান করে। আপনি যদি সুন্নত তরিকা মতো খানা খান, এই খানার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে না। আপনি যদি সুন্নত তরিকা মতো খানা খান, একটা বাতের হিসাব আল্লাহ পাক দিবে না। আপনি যদি সুন্নত তরিকা মতো বিবাহ করেন, স্বামী স্ত্রীর মধ্যে শুধু মোহাব্বত আর জুরবিল মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? রিক্সাওয়ালার ঘরে বিয়া করেও শান্তি, যদি সুন্নত তরিকা মতো চলে। আর সুন্নত তরিকা মতো না চললে আপনি কোটিপতির মেয়ে বিয়া করেও আরাম পাবেন না, কোটি টাকার মালিকের ছেলের কাছে বিয়া দিয়েও আপনি আরাম পাবেন না, কেননা সুন্নত নাই। এই জন্য সুন্নত এটা আমাদের মাপকাঠি। সুন্নত হলো মাপকাঠি। আপনি বাথরুমে গেছেন, যদি সুন্নত তরিকা মতো বাথরুমে ঢুকেন তো এই বাথরুম ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাথরুম কি হয়ে যাবে বলেন? ইবাদত হয়ে যাবে। বাথরুমটা ইবাদত হয়ে যাবে। আপনি তো বাথরুম করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা এটা ইবাদতের কাতারে নিয়ে গেছে গা, কেননা আপনি সুন্নত মতো বাথরুমে ঢুকছেন। হ্যাঁ, সব জায়গায় ফরজ নাই, সব জায়গায় সুন্নত আছে। এই জন্য আপনাদেরকে সুন্নতের উপরে কথা বলে গেলাম। সুন্নত তরিকা চলবেন, সুন্নত তরিকা খাইবেন, সুন্নত তরিকা ঘুমাইবেন। আপনি যদি সুন্নত তরিকা ঘুমান, ডান কাতে ঘুমান, আর যদি আপনি উজু নিয়া ঘুমান, আল্লাহর রসুল বলেন এই ঘুমের ভিতরে যদি মারা যান আল্লাহ আপনাকে শাহাদতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ, রসুলে বলেন না একটু সুবহানাল্লাহ? আল্লাহ আপনাকে শাহাদতের মর্যাদা দান করবে। ও নেতা, সুন্নত তরিকা মতো নেতাগিরি করেন। ও বোন, সুন্নত তরিকা মতো খান, সুন্নত তরিকা মতো চলেন। বাচ্চা কাচ্চাগুলাকে সুন্নত শিখান, বাচ্চা কাচ্চাদেরকে সুন্নত শিখান। আজকে বাচ্চা কাচ্চারা, ছোট ছোট বাচ্চা কাচ্চা গান পারে, বাদ্য পারে, যন্ত্র পারে, ড্যান্স পারে, নাচ পারে, সব পারে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামটা বলতে পারে না, উমর রাদিয়াল্লাহু আনহু নামটা বলতে পারে না, নবীর নামটা বলতে পারে না। লজ্জা থাকা দরকার আমাদের, আফসোস থাকা দরকার আমাদের। হ্যাঁ, নবীর নামটা আমার বাচ্চাটা মুখস্থ বলতে পারে না। হ্যাঁ, কি হবে এ বাচ্চা দিয়া? এ বাচ্চা দিয়ে কি লাভ হবে? এই জন্য আসুন জায়গায় জায়গায় সুন্নতগুলা একটু ফলো করি, একটু ফলো করি, তাহলে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। যে যত বড় সুন্নতওয়ালা সে তত বড় আল্লাহওয়ালা, সে তত বড় আল্লাহওয়ালা। যার ভিতরে সুন্নত বেশি সে বুজুর্গ বেশি, সে আল্লাহর ওলি। যে সুন্নত মতো চলে তাকে আল্লাহর ওলি বলবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা সুন্নতের ভিতরে সর্ব ধরনের কামিয়াবি, সাকসেসতা, সফলতা রেখে দিছে। এই জন্য আমরা ইনশাল্লাহ সুন্নত তরিকা মতো চলতে রাজি আছি না ইনশাল্লাহ? আপনি যদি সুন্নত তরিকা মতো গাড়িতে উইটা গাড়ির থেকে নামেন, এই যে গাড়িটা ঘুরলো, চাকা ঘুরলো, আপনার সোয়াব লিখতেছে, সোয়াব লিখতেছে, সোয়াব লিখতেছে জায়গায় জায়গায়। আপনি যদি সুন্নত তরিকা মতো হ্যাঁ বিবাহ শাদী করেন, নিজের স্ত্রীর দিকে তাকাইলে তাহাজ্জুদের সোয়াব পেয়ে যাবেন গা, মার দিকে তাকাইলে হজের সোয়াব পেয়ে যাবেন গা। আপনি সুন্নত তরিকা মতো কাজ করে দেখেন না, চললা দেখেন না। ওই শাটার খুলছেন, দোকানের শাটার খুলছেন, বিসমিল্লাহ বইলা খুলেন না। বিসমিল্লাহ ছাড়া খুলেন কেন? আপনি বিসমিল্লাহ বইলা খুলেন। আপনি ডাইন পাও দিয়া দোকানে প্রবেশ করেন, দোকানে ঢুকার সময় আপনি আসসালামু আলাইকুম বইলা ঢুকেন। আল্লাহ রসুল বলে মানুষ থাকুক অথবা না থাকুক, তুমি
ঢুকার সময় তুমি আসসালামু আলাইকুম বলে ঢুকো, তো এই দোকান আল্লাহর রহমতে আর বরকতে ভরপুর হয়ে যাবে। আর কেউ যদি এই দোকানে ডুইকা আসসালামু আলাইকুম বইলা ডাইন পাউ দিয়া ডুইকা এরপরে যদি কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারে, এই দোকানের শুধু বরকত হবে, শুধু বরকত হবে, শুধু বরকত হবে। আল্লাহ তাআলা কথাগুলো সবাইরে বোঝার তৌফিক দান করে। কোনো আলেম যদি সুন্নত মতো না চলে, ওই আলেমের দাম আল্লাহর কাছে থাকে না। কোনো রিক্সাওয়ালা যদি সুন্নত মতো চলে, রিক্সাওয়ালার দাম বেড়ে যায়। কোনো ভ্যানওয়ালা, কোনো ঠেলা গাড়িওয়ালা যদি সুন্নত মতো চলে, তার দাম আমার থেকে বেড়ে যায়, কেননা সে সুন্নত মতো চলে। সুন্নত হলো মাপকাঠি। আল্লাহ তাআলা আজকের কথাগুলা প্রথমত আমাকে, আমি আরেকদিন আমি ওয়াদা করে গেলাম, আমি এই আমার শিক্ষিত ভাই, আমার ডানে বামে যারা আছে সবাই শিক্ষিত ভাই, অত্যন্ত নেতৃস্থানীয় মানুষ তারা, আমি তাদের ব্যাপারে আমার কিছু শুনছি, আমি এই পোস্টারে যাদের নাম আছে সকলের জন্য দোয়া করে দিয়ে গেলাম। মাদ্রাসাটা অত্যন্ত আপনাদের একান্ত, আপনাদের মাদ্রাসাটা আপনারা হেফাজত করবেন, নবীর গড়টারে হেফাজত করবেন, মাদ্রাসার প্রতি লেগে থাকবেন। আমার ভাইদের সামনে ওয়াদা করে গেলাম, নেক্সট কোনো সময় যদি আসি ইনশাল্লাহ লম্বা সময় দেব। আজকে আমি অপারক, আজকে আমি ক্ষমাপ্রার্থী, আমাকে আজকের জন্য আপনারা মাফ করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা এই বাজার কমিটির আল্লাহ মাফ করে দেখ, বলেন না আমিন। বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তাআলা এই বাজারকে উৎকৃষ্ট বানাইবার জন্য যে যে দোয়াগুলা বইলা গেলাম, সুন্নতগুলা বইলা গেলাম, এগুলা করলে, বললে, পড়লে বাজার উৎকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের কথা সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করে, আমিন।